ঘুমটি রেল ক্রসিং এ আছি অলরেডি। ট্রেন যাচ্ছে। বাপরে, ন্যারো গেজ। ময়মনসিংহ থেকে ফিরে যাচ্ছি। অলরেডি ত্রিশাল ক্রস করেছি। ত্রিশাল ক্রস করে এখন ভালুকার পথে। বেশ অনেক আগেই ত্রিশাল শহরটা ক্রস করেছি। একটু ঠান্ডা লাগতেছে, বুকে ঠান্ডা বাতাস লাগতেছে। জ্যাকেট পরা আছে, রাইডিং জ্যাকেট। বুকে বাতাসটা মনে হচ্ছে যে বেশ ঠান্ডা। ঢাকা যাইতে আর কত সময় লাগতে পারে আমার? এইটি হয়তো এক ঘন্টার মধ্যে জয়দেবপুর চলে যাব। আর জয়দেবপুর থেকে যত সময় লাগে, তবে যে টাইমটাতে পৌঁছাবো ঢাকাতে একটু জ্যাম ভিতরে হয়তো কম থাকতে পারে। দুদিনে ঝটিকা সফর। ঢাকা থেকে ময়মনসিংহ, জামালপুর, মাদারগঞ্জ থানা থেকে আবার জামালপুর হয়ে আসছি। কারণ হচ্ছে যে চেয়েছিলাম যে দু একটা ভাই ব্রাদার আছে, ওদের সাথে দেখা করব। যাই হোক, এটা না করে যদি আমি ডিরেক্ট এলেঙ্গা হয়ে যেতাম সেটা বেটার ছিল। এটা কমফোর্টেবল জার্নি হতো। বাপরে, এরকম কেন রাস্তা? কালকে কি যাওয়ার সময় এরকম দেখেছিলাম? কালকে তো খেয়াল করি নাই। বাহ, পানিতে ভিজে গেল, কাদা হয়ে যাবে। এইটুকু শেষ, এখানেই শেষ পানি। আমি এখন টান দিই। এবং ময়মনসিংহের ভালুকা পার হয়েছে আরও অনেক আগেই, গাজীপুরের পথে। গাজীপুর সম্ভবত সামনে আর কত 35-40 কিলোমিটার হবে। আর একটানে ভাবছি গাজীপুর যাব। গাজীপুর চৌরাস্তায় গিয়ে পার হয়ে ওপাশে কোনো ভালো চায়ের দোকান থাকলে একটু চা খাবো। আর যদি ভালো না হয় তাহলে একটানে চলে যাব, তবে চা খাওয়ার সম্ভাবনাই বেশি। রাতে কেমন লাগে বাইক? একটু ঠান্ডা লাগতেছে, এছাড়া আর কোনো প্রবলেম নাই। ভিতরে যদি একটা ইনার পড়তাম ভালো হতো। চৈতি, আজকে গাড়ি ঘোড়ার বেশ চাপ লক্ষ্য করতেছি। গতকাল যখন যাই তখন ওই টাইমে গাড়ি ঘোড়া ছিল না, ক্রসিং কম করতে হয়েছে। আজকে প্রচুর গাড়ি। আর সন্ধ্যা বা রাত তো সারাদিন অবরোধ ছিল, এই কারণে হয়তো এই লরি টরিগুলো বেশি চলতেছে রাতে, দিনে চলতে পারে না। বাসগুলো হয়তো তাই সেই অবস্থা। এই যে আস্তে বাবা, হ্যাঁ। বাম পাশ থেকে উল্টো পথে আবার এই অটোমোটো আসে, এগুলো খুব ডেঞ্জারাস। এত জাম লাগলো কেন?